হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আমি সাকিব বরাবরের মতো চলে আসছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। সেটি হলো খুশি রেস্টুরেন্টে। আজ খুশি রেস্টুরেন্টে আমি সহ আমরা তিনজন আসছি খুশি রেস্টুরেন্টে পিৎজা খাওয়ার জন্য, এবং সেই পিৎজা খেয়ে রিভিউ দিও আপনাদের মাঝে। জানি না কেমন হবে, আপনারা বলবেন আশা করছি যে কেমন হয়েছে। জীবনের প্রথম ফুড রিভিউ দেব, এখানে ভুলভ্রান্তি হতেই পারে। ভুলভ্রান্তি হলে তারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ফ্রেন্ড একজনের মাধ্যমে ক্যামেরা দিয়ে পুরো রেস্টুরেন্টটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি, সাথে আমিও ক্যামেরার মধ্যখানে আছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন সব ধরনের খাবার আছে, যার যেটা প্রয়োজন সে সেটাই খেতে পারবে। এই যে দেখতে পাচ্ছেন আমরা যে পিৎজাটা অর্ডার দিয়েছিলাম সেটা ইতিমধ্যেই আমাদের মাঝে চলে আসছে, এবং সেটাকেই হালকা করে ভিডিও নিলাম। আর এখন থেকেই আমাদের, তবে সেটি পরিমাণের মধ্যে খেতে হবে, পরিমাণে বাইরে খাওয়া যাবে না। পরিমাণে বাইরে খেলেই পেটে যন্ত্রণা করবে, কারণ এটা তো চাইনিজ খাবার, এটা আমাদের দেশীয় খাবার না। খাবারটা কেবল খিদে মেটানোর জন্য নয়, যেমন এটি জীবনে ছোট ছোট আনন্দের স্বাদ নেওয়ার বিষয়ে কাজ করে। আশা রাখছি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। এভরিওয়ান, এখনই পিৎজা নিয়ে আমি রিভিউ দেব, জানি না কেমন হবে, আপনারা বলবেন। এই পিৎজাটা অনেক ঝাল, কিন্তু স্পাইসি আছে মোটামুটি। একটু স্পাইসি। ঝালটা বেশি ছিল তুলনামূলকভাবে, কিন্তু স্পাইসি ছিল মোটামুটি। তার সাথে আবার পিৎজার তেমন একটা মজাও পাই নাই, মানে তেমন একটা স্বাদও ছিল না পিৎজায়। তাই যে লেভেলের স্বাদ থাকার দরকার ছিল, মানে সেই লেভেলে ছিল না, মোটামুটি পর্যায়ের একটা স্বাদ ছিল। তবে যে খাবারই খাও আনন্দ সহকারে খাও, কেননা সেই খাবার বেশি খেলে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। ধন্যবাদ।